ইস্তেঞ্জার সময় 8টি কাজ করা নিষেধ। বলেন ইস্তেঞ্জার সময় কয়টি কাজ করা নিষেধ? ইস্তেঞ্জার সময় 8 কাজ করা নিষেধ, যে কাজগুলো করা যাবে না। আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে বলবো, আপনারা ধীরে ধীরে মন দিয়ে শুনবেন। মন অন্যদিকে গেলে কিন্তু আপনি মাথায় রাখতে পারবেন না ভাই। 1 নম্বরে ইস্তেঞ্জার সময় কথা বলা। ইস্তেঞ্জার সময় কথা বলা যাবে, এটা পিছনে আপনাদেরকে বলছি। 2 নম্বরে জিকির করা বা তাসবিহ পড়া। তার মানে একটু আগে যেটা বলছি যে সব সময় জিকির করা যাবে, তবে টয়লেটে বসা, প্রস্রাবে বসা জিকির করা যাবে। টয়লেট প্রস্রাবখানায় বসে ওই যে দোয়া বলছিলাম, ঢোকার সময় দোয়া পড়ে ঢুকবে আর বের হইয়া দোয়া পড়বে, এটাই তার জন্য যথেষ্ট। ভিতরে ঢোকা কোনো জিকির করা যাবে, জিকির করা বা তাসবিহ করা একই জিনিস। এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করা। তার মানে যারা মুখস্থ পারে ভিতরে ঢোকা কোরআন শরীফ তেলাওয়াত করা, এটা যাবে না। কি করা যাবে? কোরআন তেলাওয়াত করা যাবে না, না দেখে তো তেলাওয়াত করবে। এরপর সালাম দেয়া। যদি কোনো ব্যক্তি প্রস্রাবেরত অবস্থায় থাকে অথবা টয়লেটের ভিতরে, টয়লেটে সাধারণত দেয় না, প্রস্রাবরত অবস্থায় থাকে, তাহলে সালাম দেওয়াও যাবে না, নেওয়াও যাবে। প্রস্রাবরত অবস্থা অনেকে আছে প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করে একটু হাঁটাচলা করতেছে, একজন লোক এসে দেখে সালাম দিয়ে দিচ্ছে। তার সালাম দেওয়ার আগে দেখতে হবে ওই লোকটা কোন অবস্থানে আছে। সে যদি ঢিলাগুলো অবস্থায় থাকে তো আপনার সালাম না দেওয়ার কি উত্তম সালাম দিবেন না। কোনো কারণে যদি এমন অবস্থায় সালাম দিয়ে দেয় কোনো ব্যক্তি, দিয়ে দেয়, তো তার উচিত হবে যে ঢিলাগুলো সাইরা অর্থাৎ ওইটার থেকে আলাদা হইয়া ফারেক হইয়া তারপর সালামের উত্তর দেওয়া। ওই জায়গা থেকে প্রস্রাব থেকে ফারেক হইয়া আলাদা হয়ে সালামের উত্তর দেওয়া, এটা অন্য জায়গায় আছে। এরপরে বল সালামের উত্তর। 5 নম্বরে সালামের উত্তর দেওয়া। 6 নম্বরে খাওয়া বা পান করা। প্রস্রাব টয়লেট প্রস্রাবখানায় ঢোকা কোনো কিছু খাওয়াও যাবে না, পান করা। যারা পান খান একটু সাবধান, মুখের ভিতরে খাবার চলাকালীন অবস্থায় প্রস্রাবে না বসা। আর যারা ধূমপান করে তাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু ওরা তেমনি ওই হ্যাঁ ঠিক আছে বলতে এদিকে খেয়াল করবে। যারা ধূমপান করে অনেকে আছে, আমাদের এই টয়লেটেও কিন্তু মাঝে মাঝে বিড়ির খোলা পাওয়া যায়। আর অনেক জায়গায় দেখছি যে অনেকে টয়লেটের ভিতরে ঢুকে আর বিড়ি খায়, ধূমপান করেন, বিড়ি সিগারেট খান। বিভিন্ন টয়লেটে দেখছি যেগুলো লোকাল টয়লেট, এগুলো বিভিন্ন জায়গায় দেখি বিড়ির খোলা টয়লেটের ভিতরে করে দেন। ভাই এটা তো একটা এটাকে বলা হয় এর চাইতে বেহায়া, বেলজ্জা, বেশরম লোক আর কেউ হতে পারে না যে টয়লেটের ভিতরে ঢুকে খাইতে হয়। ঠিক, এটা খুবই খারাপ। আপনি বলছেন একটা কথা বলছেন, যাতে যারা এগুলো নেশা দ্রব্য তাদের জিজ্ঞেস করছি, আপনাকে যদি কেউ বাড়িতে ভালো একটা পাকা একদম টাইস করা টয়লেটের ভিতরে ঢুকাইয়া এরপরে 1 প্লেট খাবার দেয়, আপনি খাবেন? এক কথা বুঝছেন, একদম ভালো টাইস করা নরমাল টয়লেট না, ভালো টাইস করা ভিআইপি টয়লেট, একদম ভিতরে কোনো গন্ধ নাই, কিচ্ছু নাই, সব পরিষ্কার পরিষ্কার। এরপর যদি ভিতরে ঢুকে আপনার কেউ বলে ভাই এই খাবারটা আপনি ভিতরে ঢুকে খান, কোন জ্ঞানী ব্যক্তি খাবে? বরঞ্চ সে ওই আত্মীয়তা, ওই আত্মীয়র সাথে সম্পর্কই চিহ্ন করে দেয়, আমার নিয়ে টয়লেটে ঢুকে তারপরে খাবার দিয়েছে, ও সারা সম্পর্কই রাখতে চাইবে? রাখবে? তাহলে যারা ধূমপান করেন কোন বিবিকে ধরায়া ভিতরে নিয়ে বৈশা বৈশা টানতেছেন আর পায়খানা করতেছেন, টানতেছেন প্রস্রাব করতেছেন, এই যে একটা অভ্যাস আপনাদের ভিতরে অবশ্যই এটা নাই স্বভাবত। তাহলে এই যে একটা খারাপ, এগুলো কুত্তার চরিত্র, এগুলো বলা হয় পশুর চরিত্র, এগুলো ভালো মানুষের চরিত্র না ভাই, এগুলো ভালো মানুষের চরিত্র না, এগুলো পশুর চরিত্র, পশু। তো যাই হোক, তো খাওয়া বা পান করা, তাহলে টয়লেট কিংবা প্রস্রাবখানায় বৈশা কোনো কিছু খাওয়া যাবে না। তো যারা পান টান খান একটু সাবধান, টয়লেটে ঢোকার সময় তো নিয়ে ঢুকবিনি না, প্রস্রাব করতে বসার আগেও তো একটু পান টান থাকলে মুখে ফালাই দেয়া, তারপরে বসবেন। কারণ আপনি বৈশা বৈশা প্রস্রাব করতেছেন, চালাইতেছেন, এটা তো খারাপ জিনিস, এগুলো থেকে বিরত থাকা, এগুলো না করা। এরপর বলেছে মেসওয়াক করা। এই জিনিসটা অনেকের ভিতরে আছে অভ্যাসরত, অনেক ভালো ভালো ব্যক্তিদের ভিতরে প্রস্তাব করতেছে মেসওয়াক দিয়া ব্রাশ করতেছে বা গাছের চাল দিয়ে মেসওয়াক করতেছে। কি বলছে? মেসওয়াক করা, প্রস্তাব করা অবস্থায় বা টয়লেটে ঢুকে মেসওয়াক করা যাবে না। তাহলে ব্রাশ করা দরকার নেই, ব্রাশ করা যাবে না, মেসওয়াক করা যাবে না। আপনি যদি করার প্রয়োজন হয় আগে কইরা রাইখা যান, আইসা আবার করেন। তাহলে এই অভ্যাসটা কিন্তু সকালবেলা অনেকের আছে, ঘুম থেকে উঠে ব্রাশটা হাতে নিয়ে, বিশেষ করে যারা নামাজ টামাজ করে না, ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করতেছে, করতে করতে টয়লেটে ঢুকে যায়, ওই ভিতরে ওই টয়লেট করে ব্রাশ করতে করতে আবার বের হয়ে একবার এসে ধুয়ে মুছে তারপরে ঘরে যায়। না, এই অভ্যাসটা বাদ দিয়ে দিতে হবে। ব্রাশ টয়লেটের ভিতরে ঢুকে প্রস্রাব করার ভিতরে, আপনি কি জানেন টয়লেটের ভিতরে ঢুকে থুতুটা পর্যন্ত ফেলানো নিষেধ,
সামনে আসতে পারে। টয়লেটের ভিতরে বা প্রস্রাবখানায় থুতু ফালানো, যদি থুতু, সাধারণত টয়লেটে বসলে কিন্তু থুতু আসে, সতর্ক থাকা, প্রস্রাবে বসলে থুতু আসে, সতর্ক থাকা, যদি আসে তাও বাহিরে ফেলা, ভিতরে না ফেলা। যেখানে প্রস্রাব করে, যেখানে টয়লেট কমোড, এখানে থুতু না ফেলা, তাহলে সেখানে বিরাস মেসওয়াক করা। তাহলে কি বলা হয়েছে, 7 নম্বরে প্রস্রাব পায়খানায় ইস্তেঞ্জার সময় মেসওয়াক করা যাবে না। এরপরে বলা হয়েছে কোনো কিছু লেখা বা পড়া, টয়লেটের ভিতরে ঢুকে কোনো কিছু লেখাপড়া করা যাবে না, কোনো কিছু লেখাও যাবে না, পড়া যাবে না। এটা সাধারণত স্কুল কলেজে বেশি হয়ে থাকে, ছাত্ররা যারা আছে ওনারা বিভিন্ন জায়গায় বা পাবলিক টয়লেটগুলো হয়ে থাকে, অনেক ছেলেপেলে আছে যেগুলো খারাপ, ওরা ওই পাথর দিয়ে বিভিন্ন কিছু টয়লেটের ভিতরে লেখে, বা চক, স্কুলে যারা বাচ্চারা পড়ে চক দিয়ে বিভিন্ন কিছু লেখে, আবার ওটা লেখলে তো পড়ে। এই টয়লেটের ভিতরে কোনো কিছু লেখা বা পড়া যাবে না। তাহলে আমি সব আবার বলছি, খেয়াল করে শুনবেন। প্রস্রাব পায়খানায় অর্থাৎ ইস্তেঞ্জার সময় যে কাজগুলো করা নিষেধ, 1 নম্বরে মনে রাখবেন কথা বলা নিষেধ, 2 নম্বরে জিকির বা তাসবিহ করা নিষেধ, 3 নম্বরে কোরআন শরীফ তেলাওয়াত করা নিষেধ, 4 নম্বরে সালাম দেয়া নিষেধ, 5 নম্বরে সালামের উত্তর দেয়া নিষেধ, 6 নম্বরে খাওয়া বা পান করা নিষেধ, 7 নম্বরে মিসওয়াক করা নিষেধ, 8 নম্বরে কোনো কিছু লেখা বা পড়া নিষেধ। কথা কি বুঝতে পারছি ভাই? এই 8টি কাজ ইস্তেঞ্জার সময় করা যাবে না। এখন এগুলো যদি আমাদের ভিতরে অভ্যাস থেকে থাকে, অভ্যাস, এই কাজগুলোর অভ্যাস থেকে থাকে, তাহলে এই অভ্যাসগুলো আমাদের ভিতর থেকে ছেড়ে দেওয়ার অভ্যাস করা। আগেই বলছি, আলোচনা করা হয় আমলের জন্য। যদি কিছুটাই পরিবর্তন না হয়, আমার যদি কিছুই পরিবর্তন না হয়, তাহলে আমি এই হুজুরের আলোচনা হইলে ফায়দা কি হইল? আপনি জুমার দিন আসছে, এই 8টা বিষয় বা পিছনে আরো বলছে, আলোচনা করছি, যদি এর ভিতর থেকে একটাও আমার পরিবর্তন না করতে পারি, তাহলে এই আলোচনা শুনে আমার কি পরিবর্তন লাভ হইল? এই জন্য আমরা চেষ্টা করবো পরিবর্তন করা। এরপর আসেন 10 জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ। যেই জিনিসগুলো দ্বারা ইস্তেঞ্জা করা যাবে না, তখন বলছি ইস্তেঞ্জার সময় যে কাজগুলো করা যাবে না। এখন যেটা আমরা জানবো, ইস্তেঞ্জার সময় যেই কাজগুলো, যেই জিনিসগুলো নেওয়া যাবে না, তার মধ্যে 1 নম্বরে হলো হাড্ডি। 1 নম্বরে কি? হাড্ডি। এটা খেয়াল করবেন, মাসআলা বলছি, ওই যে ঢিলার পরিবর্তে হাড্ডি ব্যবহার করা, এটা ঢিলার পরিবর্তে হাড্ডি ব্যবহার করা, এটা যাবে না। 2 নম্বরে কয়লা। কয়লা এখন তো পাওয়া যায় না, বা অনেক জায়গায় পাওয়া যায় কয়লা। প্রস্রাব কিংবা পায়খানার সময় কয়লা প্রস্রাবের রাস্তায় অথবা পায়খানার রাস্তায় ঢিলা কুলবের পরিবর্তে এটা ব্যবহার করা যাবে না। 3 নম্বরে কাগজ। কি করা যাবে না? কাগজ টয়লেট প্রস্রাবে ব্যবহার করা যাবে না। অনেক জায়গায় দেখা যায় অনেকে কাগজ ব্যবহার করে, কাগজ ব্যবহার করা যাবে না, নিষেধ করা আছে। টিস্যু যেটা নির্ধারিত করা আছে ওটা, অথবা কাপড়ের টুকরা। এরপর বলা হয়েছে কাঁচ, কাঁচের জিনিস, এটা সাধারণত কেউ ব্যবহার করে না, ভয় আছে, বিপজ্জনক জিনিস। 5 নম্বর বলা হয়েছে গাছের কাঁচা পাতা, এই জিনিসটা একটু সাবধান। গাছের কি? কাঁচা পাতা। শুকনো পাতার জন্য নিষেধ নাই, কিন্তু গাছের কাঁচা পাতা, এটা আমাদের মা বোনরা বেশি করে। আমাদের বাড়ি ঘরে যে ছোট ছোট বাচ্চারা টয়লেট করার পরে পানি খরচ করার লাগে, ধোয়ার লাগে, তখন আমাদের মা বোনরা কি করে, গাছের থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে এরপরে পরিষ্কার করায় দেয়। এই যে গাছের কাঁচা পাতা, এটা নিষেধ। এটা কারণ আমরা জানি যে প্রতিটা বস্তুই আল্লাহর ইবাদত করে। সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, প্রতিটা বস্তুই আল্লাহ তাআলার জিকির করে। তাহলে এই গাছের কাঁচা পাতা টয়লেট প্রস্রাবখানায় মা বোনদের সাবধান করে দিবেন। আপনারা যারা শুনে তারা তো শুনে, আপনারা ঘরে গিয়ে সাবধান করে দিবেন না, বাচ্চাদের ধোয়ানোর ক্ষেত্রে গাছের কাঁচা পাতা ছিঁড়া ব্যবহার করতে পারবে না। যদি শুকনা কোনো পাতা পাওয়া যায় সেটা ব্যবহার করা যেতে পারে, গাছের কাঁচা পাতা। এরপরে বলা হয়েছে 6 নম্বরে খাদ্যদ্রব্য জিনিস। খাদ্যদ্রব্য কোন বস্তু যেটা সাধারণত খাওয়া দাওয়া হয়, খাদ্যদ্রব্য জিনিস ব্যবহার করা যাবে না। এরপরে বলা হয়েছে আপনার শুকনো গোবর। আপনি টয়লেটে গেছেন বা প্রস্রাব করতে, শুকনো গোবর থাকে না, শুকনো গোবর তার হাতেও লাগে না, আর ওটা সাধারণত গায়ে লাগলেও নাপাক হয়। শুকনো গোবর এগুলো আপনার ঢিলার পরিবর্তে ব্যবহার করা যাবে না। এরপরে বলা হয়েছে ব্যবহারকৃত ঢিলা, একজনে ব্যবহার করে ফেলে দিছে, আপনি কিছু পাচ্ছেন না, দইটা নিয়ে ব্যবহার করলে এটা করা যাবে না, এটা না করা। এরপরে বলা হয়েছে জমজমের পানি দ্বারা, জমজমের পানি দ্বারা প্রস্রাব পায়খানায় ব্যবহার করা যাবে না। ডান হাত দ্বারা ব্যবহার করা যাবে, ডান হাত দ্বারা পানি খরচা করা যাবে না। আমরা এই জিনিসগুলো আবার শুনি, খেয়াল করে শুনবো। যেই জিনিসগুলো দ্বারা ইস্তেঞ্জা করা যাবে না বা ইস্তেঞ্জা নেওয়া যাবে না, খেয়াল রাখবেন।
এক নম্বরে হাড্ডি, 2 নম্বরে কয়লা, 3 নম্বরে কাগজ, 4 নম্বরে কাঁচ, 5 নম্বরে গাছের কাঁচা পাতা, 6 নম্বরে খাদ্য দ্রব্য, 7 নম্বরে শুকনো গোবর, এরপরে 8 নম্বরে ব্যবহৃত ঢিলা, এরপরে হচ্ছে জমজমের পানি, এরপরে ডান হাত ধারা ব্যবহার করা। কি বলছি বুঝতে পারছি? হাড্ডি, কয়লা, কাগজ, কাঁচ, গাছের কাঁচা পাতা, খাদ্য দ্রব্য, শুকনা গোবর, এই জিনিসগুলো খেয়াল রাখা। আমরা যে 2টা বিষয় আজকে আলোচনা করলাম মাথায় রাখার চেষ্টা করব। এই জিনিসগুলো দিয়ে প্রস্তাব পায়খানা, বিশেষ করে যুবক ভাইরা ঢিলাগুলো ব্যবহার করবেন। নাপাক থাকবেন কেন? সপ্তাহে বলছি অনেকে নামাজ পড়তে গেলে কাপড় নাপাক, প্যান্ট নাপাক, যে শরীর নাপাক। একটা মুসলমানের সন্তানের শরীর নাপাক থাকা এটা তো ভালো কথা না, এটা তো খারাপ কথা। এটা তো গত সপ্তাহে বলছি না যে এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি নাপাকি অবস্থায় মারা গেলেন, তা আপনার শরীর কেন নাপাক থাকবে? এখন টিস্যু যুগ, পকেটের ভিতরে টিস্যু রাখেন, প্রস্রাবে ধরছে একটু বৈশা প্রস্রাব করে টিস্যু ব্যবহার করেন, ঢিলা না পারেন। আর শুকনা দিন হয়তো রাস্তার পাশে মাটি পাওয়া যায়। আমাদের গ্রামে কোনো কিছুর অভাব নাই, শুধু অভাবটা কোন জায়গায় জানেন? সেটা হলো আমলের অভাব। আমাদের গ্রামে কিন্তু কোনো কিছুর অভাব নাই, পানির অভাব নাই, মাটির অভাব নাই, শুকনো পাতার অভাব নাই। শহরে 3 মাইল হাইটাও একটা শুকনো একটা পাতা পাওয়া যায় অনেক জায়গায়, কিন্তু গ্রামে পাতার অভাব নাই, আপনার অন্যান্য জিনিসের অভাব নাই। কিন্তু আমাদের মানুষগুলো কেমন দুর্ভাগ্য, অনেক বয়স্ক মানুষের হইলেও হুজুর কাপড়টা পাক নাই। কেন আপনার কাপড় পাক নাই কেন? প্রস্রাব করে পানি লইতারি নেই, ঢিলা ব্যবহার করতে পারি নাই। ভাই আপনি কি একবার মৃত্যুর কথা স্মরণ হয় না? আপনার কি মরণ লাগবে না? মৃত্যু কি আপনার হবে না? তা আপনি কি এই নাপাকি অবস্থায় চান যে আপনার মৃত্যুটা হোক? আপনি কি চান এই নাপাকি অবস্থায় আপনি কবরে চলে যান? এই